বাকারার 152 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতে আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে গুনাহ হয় না সওয়াব হয়? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির হয় ওই জায়গা থেকে শয়তান পালাইয়া যায়। কত দূর পর্যন্ত যায়? নবীকে জিজ্ঞাসা করা হলে আমার নবী জবাব দেন, ও সাহাবায়ে কেরাম শুনো, বান্দার আল্লাহু আকবারের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে শয়তান তত দূর পর্যন্ত লেজ গুটাইয়া পালাইয়া যাবে। আপনারা মনে হয় কিছুই বুঝেন না। বুঝেন কিছু? তাহলে আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পাওয়ার কত জানেননি মুসলমান? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, নমরুদের পতন হয়ে গেছে। পয়গম্বর মুসা ফেরাউনের বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিল, ফেরাউনের পতন হয়ে গেল। এ মুসলমান, উতবা সাহেবা আবু জেহেল আবু লাহাবের বিরুদ্ধে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবারের স্লোগান দিলেন, উতবা সাহেবা আবু জেহেল আবু লাহাবের পতন হয়ে গেল। ইংরেজ বিনিয়াদের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ আল্লাহু আকবারের স্লোগান দিলেন, ইংরেজ বিনিয়াদের পতন হয়ে গেল। তসলিমা নাসরিন যখন পর্দার বিরুদ্ধে বলল, আমাদের দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা সাধারণ মুসলমান ময়দানে আল্লাহু আকবারের তাকবীর দিল, তসলিমা নাসরিনের পতন হয়ে গেল। 2024 সালে আমরা দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহু আকবার তাকবীর দিল, মাঠে ময়দানে স্লোগান দিল। 16 বছর যে জুলুম করলো এই লোকটাও লেজ গুটাইয়া পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। ঠিক না বে ঠিক? এ মুসলমান, আজকেও যদি হালাল খানা নিয়ে নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় আমরা যদি আল্লাহু আকবারের স্লোগান দেই, যারা আজকে মাদ্রাসার বিরুদ্ধে বলে, উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বলে, আমরা যদি হালাল খানা নিয়ে আল্লাহু আকবারের স্লোগান দিতে পারি, খোদার কসম করে বলি এই সমস্ত বেঈমান পালাইয়া যাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যে সমস্ত শব্দ বক্তা বলাবেন এগুলি আওয়াজ দিয়ে বলবেন ইনশাআল্লাহ।